স্টুপিড ইউজ না করে এমন দল করে কি লাভ? এত কষ্ট করে ভাঙ্গা পায়ে সম্মান অর্জন করলেন, সেই সম্মান আজ কি হলো? আসলে এই কষ্টের বিষয় আমার এক্সপ্রেস আর ইংলিশ কি হবে? আপনারা হয়তো জানেন না মাশরাফি বিন মুর্তজার কত বড় ভক্ত আমি। এখনো মনে আছে যখন আফগানিস্তানের সাথে খেলা হচ্ছিল, রান আপের সময় সে পাস স্লিপ করে যে পড়ে যায়, ওই সময় বুকের বাঁ পাশটা কেমন যেন একটা ব্যথা অনুভব হয়। আমার মনে হয় আমরা তখন যে 16 কোটি বাঙালি ছিলাম, এর ভিতর থেকে হয়তো 8 কোটি খেলা দেখতেছিল। এই 8 কোটি মানুষের সবারই বুকের বাঁ পাশে একটা ক্ষত হয়তো তৈরি হয়ে গেছিল। কি হলো? মাশরাফি কি আবার উঠে দাঁড়াতে পারবে? সেই মাশরাফি যাকে আমরা সবসময় প্রাউড করে বলতাম, উই হ্যাভ মাশরাফি, উই ডোন্ট নিড আ ওয়ার্ল্ড কাপ, উই হ্যাভ মাশরাফি। আজকে তার কি অবস্থা? বুয়েটের মতো এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মাশরাফিকে নিয়ে লেখাও ছিল, কি দারুণ সে লেখাটা। আজ সে লেখার কি হলো? যাই হোক, এইসব নিয়ে কথা নাই বলি। এইসবের যা অবস্থা সেটা হবে। সবাই সবার কর্মফল ভোগ করবে। এভরিওয়ান হ্যাভ টু ফেস দ্য মিউজিক, এভরিওয়ান হ্যাভ টু ফেস দ্য মিউজিক। সবাই সবার কর্মফল ভোগ করবে। ফেস দ্য মিউজিক, খেয়াল করবেন, এটা হচ্ছে কর্মফল ভোগ করা। টু ফ্রেজ, টু ফ্রেজ ইংরেজি টু ফেস দ্য মিউজিক হিসাবে আপনার গণনা করা হচ্ছে এই জায়গাটা। ইংলিশে খেয়াল করবেন। যাই হোক, ওইটা আজকে বিষয়বস্তু না। তো সেখানে আমরা যেই থাম্বনেলে যেটা দেখছেন আপনারা, চলুন ভিডিওটা একটু দেখে আসি। মাশরাফিকে জুতা মারার জন্য এখন লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, কি একটা অবস্থা। তো এখানে আপনি ক্যাপশন যেটা দেখতে পাচ্ছেন, আগে ক্যাপশন থেকে শুরু করি, এরপরে বুয়েটের ভাইয়া যেটা লিখছে, হেডার এক্সপ্রেস আর ইংলিশ কি হবে এটা পরে বলতেছে, আগে চলুন ক্যাপশনটা দেখি। এমন দল করে কি লাভ? এত কষ্ট করে ভাঙ্গা পায়ে সম্মান অর্জন করলেন, সেই সম্মান আজ কি হলো? আসলে এই কষ্টের বিষয়, আমারই কষ্ট লাগতেছে এমন একটা বিষয়। তো জানি না মাশরাফি কেমন অবস্থার ভিতরে আছে। তো যাই হোক, তার কাছে আসলে এটা আমরা এক্সপেক্ট করি না। তো সেখানে ইংলিশটা কি হবে? চলুন আমরা প্রথম লাইন থেকে শুরু করি। এমন দল করে কি লাভ? এখানে একটা বিষয় আছে, দল করা এক বিষয়, দলকে সাপোর্ট করা একটা বিষয়। আপনারা হয়তো এরকম ভাবতে পারেন যে এমন দল সাপোর্ট করে কি লাভ, সেটা আমাদের ক্ষেত্রে ঠিক আছে, বাট মাশরাফি, সাকিব আল হাসান তারা কিন্তু দল করে, তারা নেতা। তো এই জন্য লাইনটা এরকম, এমন দল করে কি লাভ। তো এটার ইংলিশটা কেমন হবে? স্ক্রিন খেয়াল করুন। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ সাচ আ পার্টি? এখানে একটা বিষয় করুন যে হোয়াট ইজ দ্য বেনিফিট। তো বেনিফিট মানে কি আপনারা তো জানেন, যেটা হচ্ছে লাভ হিসাবে এখানে আসছে। লাভের যে ইংরেজিটা এটা হচ্ছে বেনিফিট। আর এখানে দেখুন দল, এটা কিন্তু টিম, এইটা হবে না, এই জায়গাটাই হচ্ছে পার্টি। এখানে বিষয়টা সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা পার্টি হিসাবে উপস্থাপন হয়, এই জন্য এই জায়গাটায় পার্টি লেখা থাকবে। তাহলে এমন দল করে কি লাভ, এটার ইংরেজি হচ্ছে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ সাচ আ পার্টি। ওকে, এরপরে যে লাইনটা, এত কষ্ট করে ভাঙ্গা পায়ে সম্মান অর্জন করলেন, এই জায়গাটাই খেয়াল করবেন। প্রথমেই সম্মান অর্জন, এটার ইংলিশটা কেমন হতে পারে চলুন দেখে আসি। গেইনড রেসপেক্ট উইথ হার্ডলি ব্রোকেন লেগস। এখানে খেয়াল করেন, এখানে সম্মান, সম্মানের যে বিষয়টা, এটা আপনি রেসপেক্ট এটা বলতে পারেন, সমস্যা নেই। অর্জন করা, গেইন করা, গেইন করা হচ্ছে এই জায়গাটায়। ওকে, তো সেক্ষেত্রে গেইন রেসপেক্ট এটা হলো। এখন যেহেতু এটা পাস্ট এসে অর্জন করছে, এবং এই জন্য এখানে ভার্বটাকে পাস্ট ফর্মে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ইডি যুক্ত করে গেইনড রেসপেক্ট। এখন রেসপেক্ট এটা কিভাবে সে করছে? ভাঙা পা নিয়ে, তাই না? ভাঙা পায়ে। তো উইথ ব্রোকেন লেগস এটা আপনি বলতে পারতেন। এখন মাঝখানে হার্ডলি এই শব্দটা কেন? হার্ডলি এই শব্দটা মাঝখানে ইউজ করা হয়েছে এই জন্য, যেটা হচ্ছে কষ্ট করে, এত কষ্ট। তো যেখানে অনেক কষ্ট করার বিষয় আসে, এই শব্দটার ক্ষেত্রে আপনি হার্ডলি এইটা ইউজ করতে পারেন। ওকে, হার্ডলি এই শব্দটা আপনি ইউজ করতে পারবেন কষ্ট করার এর বিপরীতে। কষ্টর ইংরেজি হার্ডলি হিসাবে আপনি ইউজ করা যায়। আর একটা ইংলিশ মিনিং হয়তো আপনাদের খেয়াল হচ্ছে যে হার্ডলি মানে কদাচিৎ। তো এই যে কদাচিৎ, এইটাও হার্ডলি মিনিং আছে, বাট আমরা এই জায়গাটায় হার্ডলি মিনিংটাকে কষ্ট হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। আপনি হার্ডলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই।
gained respect with hardly broken legs। এরপরে যেটা স্কিনটা একটু ক্লিন করে দিই, সেই সম্মান আজ কি হলো, সেই সম্মান, ওকে খেয়াল করবেন, সেই সম্মান এই ওয়ার্ডটা। তো সেই ক্ষেত্রে ইংলিশটা হবে এরকম, what happened to that honor today। এখানে খেয়াল করেন আজ কি হলো, আজ কি হলো, এটা ইংলিশ কি what happened, what happened এটা। তো what happened এটার পরে হলো সেই সম্মান, that honor। আগেরটা আমরা রেসপেক্ট ইউজ করছিলাম, এবার honor ইউজ করলাম যেন আপনাদের পরিবেশটা মুখস্থ হয়ে যায়, যেন আপনাদের বিভিন্ন রকম শব্দ মুখস্থ হয়ে যায়। তো সেক্ষেত্রে খেয়াল করবেন that honor সেই সম্মান। এরপরে হচ্ছে আজ, আজ কি হলো, আজের বিপরীত কি হবে, টুডে। ওকে, আজ ইংলিশে আপনারা জানেন সেটা হচ্ছে টুডে। তাহলে কেমন হচ্ছে, what happened to that honor today। তো এইটা মেন সংলাপ না, মেইন যে লাইনটা সেটা হচ্ছে এরপরে, বুয়েটের দেওয়ালে আঁকা মাশরাফির ছবিতে জুতা নিক্ষেপ, তারপর আবার নিচে লেখা হ্যাড এক্সপ্রেস। তো ইংলিশটা কি হবে এখানে খেয়াল করুন। প্রথমেই যে বিষয়টা আমরা খেয়াল করব, জুতা নিক্ষেপ, এখান থেকে আমরা বিষয়টা খেয়াল করবেন, যেটা হচ্ছে থ্রোয়িং শুজ, থ্রোয়িং শুজ। তো থ্রোয়িং শুজ এই জায়গাটাই বিষয়টা হবে কেমন, যে থ্রো এই শব্দটা কেন আসতেছে, থ্রো শব্দটা হচ্ছে নিক্ষেপ করা থেকে আসতেছে, নিক্ষেপ এর বিপরীতে বা নিক্ষেপের যে ইংরেজিটা সেটা হচ্ছে থ্রো। এরপর শুজ মানে তো আপনারা জানেন। তো জুতা নিক্ষেপ, কিসের দিকে জুতা নিক্ষেপ করা হচ্ছে, মাশরাফির দিকে, মাশরাফির ছবির দিকে জুতাটা নিক্ষেপ করা হচ্ছে। তো মাশরাফির ছবির দিকে জুতা নিক্ষেপ করা হলো, তাহলে কেমন হলো এটা, অ্যাট মাশরাফিস পিকচার, মাশরাফিস পিকচার অন দ্য ওয়াল ইন বুয়েট। এটা কোথায় আছে, বুয়েটের দেওয়াল আছে। তো বুয়েটের দেওয়াল কি হবে, অন দ্য ওয়াল ইন বুয়েট। ওকে, আচ্ছা এইবার দেখুন হ্যাড এক্সপ্রেস। তো এই যে হ্যাড দিয়ে আসলে ইংরেজিতে কোনো শব্দ নাই, এই জায়গাটায় আপনি ইংরেজি একটা স্ল্যাং ইউজ করতে পারেন, যেটা হচ্ছে বুলশিট। বুলশিট কি, বুলশিট হচ্ছে কোনো একটা ননসেন্স বা স্টুপিডের সিনোনিম টাইপের শব্দ, যে কোনো একটা ননসেন্স কথাবার্তা, কোনো একটা ননসেন্স পারসন, কোনো একটা ননসেন্স স্টুপিড যে কোনো কিছু, এইটাকে বুলশিট বলা হয়। যেটা ইংরেজি আপনি কোনো মুভিতে দেখবেন, এবারে বুলশিট ম্যান, এই টাইপের কথাবার্তা বলা হয়। তো এই বুলশিট মানে তুমি একটা স্টুপিড, তো স্টুপিড ইউজ না করে বুলশিট শব্দটা তারা ইউজ করে। তো আপনি এখানে বুলশিট এক্সপ্রেস এটি ইউজ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, সত্যর সাথে থাকবেন। আশা করি দেশ খুব শীঘ্রই ভালো হবে। নিজের খেয়াল রাখবেন।